মাইক্রোসফট ওয়ার্ডের রিভিউ ট্যাবের রেস্ট্রিক্ট এডিটিং সম্পর্কে। রেস্ট্রিক্ট এডিটিং এ ক্লিক করবেন। রেস্ট্রিক্ট এডিটিং নামে একটি ডান সাইডে একটি উইন্ডো আসবে। এখানে দুই ধরনের রেস্ট্রিক্ট এডিটিং করে দিতে পারেন। রেস্ট্রিক্ট এডিটিং হচ্ছে যে আমি যে ডকুমেন্টটা লিখলাম এই ডকুমেন্টের ব্যাপারে কিছু প্রতিবন্ধকতা সৃষ্টি করা, এটি হচ্ছে রেস্ট্রিক্ট এডিটিং। তো রেস্ট্রিক্ট এডিটিং দুই ধরনের করা যায়, একটি হচ্ছে ফরম্যাটিং রেস্ট্রিকশন, একটি হচ্ছে এডিটিং রেস্ট্রিকশন। ফরম্যাটিং রেস্ট্রিকশন হচ্ছে আমি যে ডকুমেন্টটা সেভ করেছি, ডকুমেন্টটা আমি তৈরি করেছি, এই ডকুমেন্টটা কিছু অপশন আমি কারোর কাছ থেকে এই ডকুমেন্টটা কাউকে প্রদান করব, তো সে যেন কিছু অপশন ব্যবহার করতে পারে, কিছু অপশন ব্যবহার করতে না পারবে না। আমি তাকে এডিট করার অনুমতি দেব না। তো কিছু অপশন দিব, কিছু অপশন দেব না, এটি হচ্ছে ফরম্যাটিং রেস্ট্রিকশন। আর আরেকটি হচ্ছে এডিটিং রেস্ট্রিকশন, মানে টোটালি ও এডিট করতে পারবে না, কিন্তু আমি ইচ্ছা করলে আমি কিছু জায়গা দিয়ে দিতে পারি, সেখানে শুধু খালি লিখতে পারবে, তাছাড়া ভিতরে কোনো লিখতে পারবে না। আমি স্পেসিফিক জায়গায় আমার ইচ্ছা মতন আমি জায়গা তাকে দিব লেখা, মানে কমেন্ট দেওয়ার জন্য, এডিট করার জন্য, তাছাড়া সেই লেখার কোনো এডিট করতে পারবে না। এটি হচ্ছে এডিট রেস্ট্রিকশন। তাহলে আমি বাস্তবে দেখাই যেটা, যে আগে এডিটিং রেস্ট্রিকশন দেখাই। অ্যালাউ অনলি দিস টাইপ অফ এডিটিং ডকুমেন্ট, এখানে চেক মার্ক করবেন। চেক মার্ক করলে এখানে দেখুন একটি উইন্ডো, এখানে দেখুন, এখানে এরোতে ক্লিক করবেন। এরোতে ক্লিক করলে একটি হচ্ছে ট্র্যাক চেঞ্জ, একটি হচ্ছে কমেন্ট, একটি হচ্ছে ফিলিং ইন ফর্মস, একটা নো চেঞ্জ রিড অনলি। তো এখানে দেখেন ডিফল্ট হিসাবে নো চেঞ্জ রিড অনলি করা আছে। এখন এখানে যদি চেক মার্ক থাকা অবস্থায় যদি এখানে এটি মানে শো হয়, এখন আপনি যদি এটি হচ্ছে নো চেঞ্জ রিড অনলি, মানে আপনার টোটালি কোনো প্রকারই আমি যে ডকুমেন্টটা প্রদান করব, সেই ডকুমেন্টে ইচ্ছা করলে কেউ মানে আপনার কোনো প্রকারই চেঞ্জ করতে পারবে না, শুধুমাত্র সে প্রিন্ট করার অনুমতি থাকবে, সে কোনো প্রকার চেঞ্জ করতে পারবে না, কোনো এডিট করতে পারবে না। তা আপনি এটি করতে চাইলে আপনি এভরিওয়ানে ক্লিক করবেন। এভরিওয়ানে ক্লিক করে এখানে দেখুন স্টার্ট ইনফোর্সিং প্রোটেকশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে ইন্টার এ নিউ পাসওয়ার্ড, সাপোজ 1 2 3 দিলাম। আবার রি ইন্টার পাসওয়ার্ড, আপনি যে পাসওয়ার্ডটি দিয়েছেন উপরে নিচেও সেই পাসওয়ার্ডটা দিবেন 1 2 3। এখন ওকেতে ক্লিক করুন, দিয়ে সেভে ক্লিক করুন। এখন দেখুন আপনি এখন টাইপ করুন, দেখুন এডিট করতে পারছেন না, ডিলিট করতে পারছেন না। দেখুন অপশনগুলো হাইড রয়েছে। এটা কি করার জন্য, যে শুধুমাত্র আপনি কোনো এডিট করবেন না, কোনো অপশন এই জন্য নাই, মানে আপনাকে কোনো প্রকার এডিট করতে দিবে না, শুধুমাত্র আপনি দেখবেন। কিন্তু ফাইলে ক্লিক করেন, কিন্তু প্রিন্ট করতে পারবেন, সেভ অ্যাজ করতে পারবেন, কিন্তু আপনি এডিট করতে পারবেন না। দেখুন ইনফোর এখানে দেখুন লেখা আছে প্রোটেক্ট ডকুমেন্ট, সার্টেন টাইপস অফ চেঞ্জ দ্য রেস্ট্রিকশন ইন দ্য ডকুমেন্ট রেস্ট্রিক্টেড, মানে আপনার যে ডকুমেন্টটা প্রতিবন্ধকতা তৈরি করা আছে, কিছু শর্ত জুড়ে দেওয়া আছে, যে আপনি শর্তটা কি, আপনি যদি পাসওয়ার্ড দেন তাহলে আপনি এডিট করতে পারবেন। তো এটা কিভাবে হবে, আপনি আবার রিভিউ যেতে পারেন, রেস্ট্রিক্ট এডিট ক্লিক করবেন। দেখুন স্টপ প্রোটেকশন, এখানে যদি আপনি ক্লিক করেন পাসওয়ার্ড চাইবে, এখানে যদি আপনি পাসওয়ার্ড সঠিক দিতে পারেন, ওকেতে ক্লিক করবেন, তাহলে আবার দেখুন অপশনগুলো চলে এসে, মানে আপনি এডিট করতে পারবেন। এটি হচ্ছে আপনার নো চেঞ্জ রিড অনলি, কোনো প্রকার চেঞ্জ করতে পারবে না, শুধুমাত্র দেখবে, মানে এডিট করতে পারবে না। আরেকভাবে করা যায়, যে আমি কমেন্ট আমি ছোট্ট একটি বাইরে একটি টেক্সট বাউন্ডারির বাইরে জায়গা নির্ধারণ করে দেবো, সে জায়গাতেই শুধু লিখবে, কোনো কিছু লিখতে চাইলে, মন্তব্য দিতে চাইলে সাইডে লিখবে, আর তাছাড়া ভিতরে কোনো কিছু লিখতে পাবে না। এটি চাইলে আমি একটি আচ্ছা এখানে ক্লিক করি, আমি একটি কমেন্টের জায়গা নির্ধারণ করে দিলাম, অ্যাড কমেন্ট, আমি এখানে জায়গা দিয়ে দিলাম, এই জায়গাতেই শুধুমাত্র সে মানে লিখতে পারবে, ভিতরে কিছু এডিট করতে পারবে না। এটা করতে চাইলে এখানে নো চেঞ্জ রিড অনলি থাকা লাগবে না, এখান থেকে আরোতে ক্লিক করে কমেন্টে ক্লিক করবেন, তাহলে শুধুমাত্র সে কমেন্টে কিছু লিখতে পারবে, ভিতরে এডিট করতে পারবে না, এখানে কিছু লিখতে পারবে। এখন নিচে যান, মোর অপশন আছে, আবার কোন স্টার্ট ফর ইনফোর্সিং প্রোটেকশন, এখানে ক্লিক করে 1 2 3 রি ইন্টার পাসওয়ার্ড 1 2 3, এবার ওকেতে ক্লিক করুন, আবার সেভ করুন। ফাইল থেকে সেভ করতে পারেন, অথবা আপনি এখানে সেভ কুইক অ্যাক্সেস টুলবার থেকে সেভে ক্লিক করতে পারেন।
এখন দেখুন আপনি ভিতরে কিছু টাইপ করলে আপনি টাইপ হচ্ছে না, ডিলিট করলেও ব্যাকস্পেস দিয়ে ডিলিট করলেও ডিলিট হচ্ছে না। কিন্তু আপনি কিন্তু এই কমেন্টে দেখুন, এই কমেন্টে কিন্তু আপনি লিখতে পাচ্ছেন। দেখুন আপনাকে এডিট করতে দিচ্ছে। আমি কি করলাম যে আমি যদি কোনো লেখার প্রয়োজন হয়, আমি যে ফাইলটি যাকে দিলাম সে যদি কিছু প্রয়োজন মনে করে, তো কি করবে, আমি জায়গা দিয়ে দিলাম, সেই জায়গাতেই লেখা আমি সেভ করে রাখবে, সেভ করে আমাকে আবার প্রদান করবে, এরকম প্রয়োজন হতে পারে। তো এখন আপনি যদি সে এডিট করতে চায় তাহলে অবশ্যই তাকে পাসওয়ার্ড লাগবে। তো স্টপ প্রোটেকশন রয়েছে, এখানে ক্লিক করবেন, পাসওয়ার্ড যদি দেই তাহলে আবার আপনি এডিট করতে পারবেন। কমেন্ট আউট করে কমেন্ট ডিলিট করতে চাইলে ডিলিট অল কমেন্ট ডিলিট হয়ে গেল। আরেকটি ফিলিং ইন ফর্ম তৈরি করা দেখায়নি, মানে আমি একটি ফর্ম তৈরি করে দেবো যখন আপনাকে ট্যাবের কাজ দেখাবো, অন্য ট্যাবের কাজ দেখাবো, নতুন একটি ট্যাবের কাজ, ডেভেলপার ট্যাবের কাজ দেখাবো, তখন আমি ফর্ম কিভাবে তৈরি করতে হয় চাই আমি একটি ফর্ম তৈরি করে দেবো, শুধুমাত্র ফর্মের ভিতরেই লিখতে পারবে, বাকি কোনো জায়গাতে লিখতে পারবে না। এই ফর্ম তৈরি করা দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। এটি হচ্ছে ট্র্যাক চেঞ্জ। আপনি যদি ট্র্যাক চেঞ্জ করে রাখেন, এখান থেকেও লক ট্র্যাকিং করতে পারেন, অথবা ট্র্যাক চেঞ্জ ক্লিক করে আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করে এসে ক্লিক দিয়ে ইনফোর্সিং প্রোটেকশন এস স্মল ভার্সন 1 2 3 আপনি ট্র্যাক চেঞ্জ করলেন, কিন্তু ইচ্ছা করলে আমি কিছু লিখলাম আবার ইচ্ছা করলে এই অপশনগুলো কিন্তু শো হয়ে আছে, মানে আপনি এডিট করতে পারেন। কিন্তু আমি যদি পাসওয়ার্ড দিয়ে রাখি, তাহলে ট্র্যাক চেঞ্জ করার পর পাসওয়ার্ড দিয়ে যদি রাখি তাহলে কিন্তু ট্র্যাক চেঞ্জ হবে, কিন্তু রিএন্টার পাসওয়ার্ড 1 2 3 দেখুন সে কিন্তু এডিট লিখতে পাচ্ছে, হ্যাঁ সে হচ্ছে ডিলিট হচ্ছে, কিন্তু টোটালি আমি যে অ্যাকচুয়ালি আমি যে ডিলিট করবো এই অপশন দুটো নাই, অ্যাপসেট করবো, রিজেক্ট করবো, এই অপশন দুটো হাইড হয়ে গেল, সেহেতু এই সুবিধা পাবে না, তাকে আমি অনুমতি দিলাম না। মানে আপনি যদি ট্র্যাক চেঞ্জ প্রোটেক্ট করে না রাখেন পাসওয়ার্ড দিয়ে, তাহলে এই অপশন দুটো পাবে, আপনি অ্যাকসেপ্ট করলে অ্যাকসেপ্ট করবে, রিজেক্ট করলে রিজেক্ট করবে, মানে এডিট করতে পারবে। কিন্তু আপনি যখন পাসওয়ার্ড দিয়ে রেস্ট্রিক্ট করে দিবেন যে আমি ট্র্যাক চেঞ্জ করলাম, কিন্তু সে শুধু লিখতে পারুক, এর আগে কিন্তু লিখতে পারছিল না, লিখছে, কিন্তু এগুলো সে এডিট করে টোটালি এডিট করতে পারছে না, ফুলফিল এডিট করতে পারছে না, এগুলো সেভ করতে পারবে না, মানে যেহেতু এখানে অপশন নাই, অপশনগুলো হাইড রয়েছে, এজন্য এই অপশনগুলো শো করাইতে চাইলে স্টার প্রোটেকশনে ক্লিক 1 2 3 এন্টার, দেখুন এই অপশনগুলো চলে এসেছে। এখন আপনি চাইলে রিজেক্ট করতে পারেন, রিজেক্ট অল চেঞ্জ রিজেক্ট করতে পারেন, অ্যাকসেপ্ট করতে পারেন, এগুলো হচ্ছে আপনার রেস্ট্রিক্ট এডিশন এর কাজ। এখন হচ্ছে যে আমি এখানে চেক মার্ক আউট করে দিলাম, এটা হচ্ছে ফরম্যাটিং রেস্ট্রিকশন। এখন টোটালি এডিট করতে দিলাম না, আর এর আগে হচ্ছে যে এডিট করতে পারবে, কিছু অপশন পারবে, কিছু অপশনের কাজ পারবে না, এই যে রেস্ট্রিকশনের মধ্যে ফেলে দেবো ফরম্যাটিং, মানে আমি যে অপশনগুলো রয়েছে এই অপশনগুলো কিছু ব্যবহার করতে দেবো, কিছু ব্যবহার করতে দেবো না। এই ক্ষেত্রে আপনার লিমিট ফরম্যাটিং টু সিলেকশন, এখানে ক্লিক করবেন, ক্লিক করে সেটিংয়ে ক্লিক করলে কিছু লিস্ট চলে আসবে। তো এখানে দেখুন অনেকগুলো লিস্ট আছে, আপনি দেখে একটি করে যেটা দিব না, যে অপশন আমি ব্যবহার করতে দেবো না, সেই অপশন একটি করে চেক মার্ক আউট করে দিবে। তো আমি যেটা পরামর্শ দেব যে এখানে দেখুন একটি বাটন রয়েছে রিকমেন্ডেড মিনিমাম, এখানে যদি আপনি ক্লিক করেন তো প্রায় প্রয়োজনীয়গুলো দেখুন অনেকগুলো আপনার চেক মারা উঠে গেছে অটোমেটিক, মানে এগুলো হচ্ছে অতি প্রয়োজনীয়গুলো, সেগুলো সেট করাই আছে। আপনি চাইলে এটা ব্যবহার করে অতি প্রয়োজনীয়গুলো আপনি আউট করতে পারেন। এছাড়াও আপনি আউট করার পর আপনি চাইলে ইচ্ছা মতন আমি এই হেডিং ওয়ান ব্যবহার করতে দেবো না, এখানে ক্লিক করবেন, হেডিং ওয়ান আউট হয়ে যাবে, এভাবে করে আপনি রেস্ট্রিক্ট করতে পারেন। এখন ওকেতে ক্লিক, এবার পাসওয়ার্ড দিতে হবে, স্টার্ট ইনফোর্সিং প্রোটেকশনে ক্লিক 1 2 3 এন্টার। এখন দেখুন আপনি কিছু অপশন আউট হয়ে গেছে, যেমন হেডিং 1 নাই, দেখুন হেডিং 1 আউট করেছি, হেডিং 1 নাই, হেডিং 2 আছে, দেখুন কিছু অপশন আউট হয়ে গেছে, কিছু অপশন আছে, এটি হচ্ছে ফরম্যাট রেস্ট্রিকশন। আবার যদি আমি অপশনগুলো আনতে চাই, স্টপ প্রোটেকশনে ক্লিক করবেন, 1 2 3 এন্টার, দেখুন পুনরায় অপশনগুলো চলে এসেছে।
এখন যদি আপনি ননে ক্লিক করেন তাহলে কোনো প্রকার অপশনগুলো সব যত অপশন রয়েছে সব অপশন হাইড হয়ে গেল, এটা করতে পারেন। আর এখন আমি যদি চেক মার্ক করতে চাই তাহলে ওয়ালে ক্লিক করবেন, একটি একটি করে তো অনেক সময় লাগবে, ওয়ালে ক্লিক করবেন সব চেক মার্ক হয়ে যাবে। এখন আপনি ওকে দিয়ে ক্লিক করবেন, এখন দেখুন সব অপশন চলে এসেছে। এটি হচ্ছে ফরম্যাটিং রেস্ট্রিকশন আর এডিট রেস্ট্রিকশনের কাজ। আসসালামু আলাইকুম।